জাতীয়তাবাদী দল 8 নম্বর ওয়ার্ড ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আমাদের এখানে পুরো ইউনিয়নের বিএনপি নেতা আমাদের আব্দুল সালাম ভাই, আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মোহনপুর উপজেলার সাংগঠনিক সদস্য সচিব আমাদের জাকারিয়া ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল মোহনপুর উপজেলার সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা আমাদের নয়ন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রজন্ময় ছাত্র দল রাজশাহী জেলার আহ্বায়ক আমাদের কাদিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দল বাবা আমাদের মাদ্রা ভাই, জাতীয়তাবাদী শ্রমিক দল বাবা উপজেলার আহ্বায়ক আমাদের মিজানুর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষক আমাদের হাজি সাহেব, আমাদের হলো যে সাইফুল ইসলাম ভাই, আমাদের মাঝে এখানে আরও উপস্থিত আছেন আমাদের প্রজন্ম করে এই মোহনপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক আমাদের জাকারিয়া ভাই, তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাসেল দলের রাসেল আমাদের উপস্থিত আছে, আমাদের মাঝে কিরণ আছে, জাতীয়তাবাদী যুবদল মৌগাছি ইউনিয়নের সাবেক সভাপতি আমাদের আলাউদ্দিন ভাই আছে, কৃষক দল মৌগাছি ইউনিয়নের আমাদের সভাপতি হাবিব ভাই আছে, আসসালামু আলাইকুম, সেক্রেটারি ওয়াসিম আছে, আমাদের হিরো ভাই সবাই আমাদের হিরো ভাই উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমাদের হিরো ভাই আছে সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা। আসলে আজকে আমরা এখানে কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক না, কোনো কর্মী সভা না, এটা হচ্ছে জাস্ট ঈদ উপলক্ষে আমাদের আশা আপনাদের সাথে দেখা করা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ছোট্ট একটা ওয়ার্ড, আপনাদের 8 নম্বর ওয়ার্ড, এটা ইউনিয়নের উদ্যোগেও নয়, 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই অনুষ্ঠান। আমাদের আগামী দিনে কত চলা হবে কি সেইটা আমাদের আমাদের আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অত্যন্ত জটিল এবং কঠিন হবে, কারণ বাংলাদেশে 2007 সালের 11ই জানুয়ারি তথাকথিত অন-11 একটা আসার পরে অনির্বাচিত একটা সরকার ক্ষমতা নিয়েছিল। সেই সরকারের আমলে আপনার আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে একটা সাধারণ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপিকে পরাজিত আর আওয়ামী লীগ অনেক দেখা গেছে ভোটার হলো 3000, ভোট কাস্ট হয়েছে 3200, এরকম অনেক জায়গাতে মাস্টার প্ল্যানের জালিয়াতি করে আওয়ামী লীগ ক্ষমতায় এবং ক্ষমতায় আসার পরে আর কোনো নির্বাচন তারা দেয় নাই। 2014 সালে তারা বিনা ভোটে নির্বাচন করেছেন, 2018 সালে আপনারা দেখেন দিনের ভোট হাতে করেছেন, 2024 সালে তারা নিজেরাই ভোট করে ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে তাদের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করা, ব্যাংকগুলিকে লুটপাট করা আর প্রত্যেক জায়গায় মাফিয়া গ্রুপ তৈরি করা, টোটাল মাফিয়া ছিল। পুলিশ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং সিভিল প্রশাসন সমস্ত প্রতিষ্ঠানগুলিকে তারা দলীয়করণ করেছিল। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, এইগুলিকে তারা দলীয়করণ করে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে তারা নষ্ট করে দিয়েছিল। শেখ হাসিনা যা বলতো দুর্নীতি দমন কমিশন তাই করতো, শেখ হাসিনা যা বলতো নির্বাচন কমিশন তাই করতো, শেখ হাসিনা যা বলতো প্রধান বিচারপতিও তাই করতো। প্রধান বিচারপতির কথা শুনে নাই এসকে সিনহা, সেই জন্য তাকে লাথি মেরে
ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তারেক রহমানকে একটা মামলায় বিচারক খালাস দিয়েছিল, সেই কারণে সেই বিচারক বাংলাদেশে আর থাকতে পারে না, সপরিবারে তাকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে। এইটি ছিল বাংলাদেশের চিত্র বিগত দিনে। এই অবস্থা থেকে আমরা এই কারণে বলেছিলাম, বিএনপি সারাক্ষণ বলে এসেছে যে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি একটি শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ সরকারের অধীনে তথা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন চাই, যেখানে সকল মানুষ অংশগ্রহণ করতে পারবে, সকল মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। এইরকম একটা পরিবেশ সৃষ্টি করলেই বিএনপি সেই নির্বাচনে যাবে। জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু আওয়ামী লীগ সেইটি করে নাই, কারণ তাদের উদ্দেশ্যই ছিল ক্ষমতায় থেকে সকল কিছু উপভোগ করা এবং বাংলাদেশের অর্থনীতি লুটপাট করা। শেখ হাসিনার কাছে জনগণ বড় কিছু ছিল না, তার কাছে ক্ষমতাই ছিল একমাত্র উদ্দেশ্য, যার কারণে বাংলাদেশের অনেক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে চুক্তি করে অসম চুক্তি করেছে এবং ভারত বাংলাদেশকে চারিদিক থেকে গ্রাস করেছে, সীমান্ত প্রতিদিন মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবর্তে শেখ মুজিবের শুধু ছবি দিয়ে শেখ মুজিবের বন্দনা করা হয়েছে। আর আপনারা দেখে যে কোনো ঘটনা ঘটে নাই, অথচ মামলা হয়েছে। কি মামলা? গায়েবী মামলা, বাদীকে পুলিশ অসংখ্য গায়েবী মামলা দেওয়া হয়েছে এবং মানুষকে হয়রানি করেছে, মানুষ আদালতে গিয়ে বিচার পায়নি। এই অবস্থা থেকে বিএনপি জনগণের জন্য আন্দোলন করেছে। বিএনপি বলেছে যে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারকে বিদায় করব। দীর্ঘ 15 বছর 16 বছর আন্দোলন করেছে বা বিএনপি অনেক নেতাকর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে, অনেক বিরুদ্ধে হয়ে গেছে। আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় এই সমস্ত নেতা কর্মীকে জুলুম করার জন্য আয়না ঘর বানিয়েছিল, সেখানে তাদেরকে আয়না ঘরে পুরে দিনের পর দিন রেখে তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরে আমরা উদ্দেশ্য একটা যে নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন দিলে বিএনপি আবার ক্ষমতায় চলে যাবে। সেই কারণে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য কখনো দিনের ভোট রাতে করাচ্ছে, কখনো নিজেরাই নির্বাচন করেছে, কখনো ভোট ছাড়াই নির্বাচন করেছে। বিএনপি প্রধান দাবি ছিল যে আমরা জনগণের নির্বাচনের ভোট দেওয়ার অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেব, জনগণের কথা বলার স্বাধীনতা জনগণের কাছে ফিরিয়ে দেব, ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির কাছে ফিরিয়ে দেব। এইটি হচ্ছে বিএনপি প্রধান এবং প্রথম স্লোগান। সেই কারণে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তারপরে 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা বিদায় নিয়েছে এবং বাংলাদেশে তাদের সকল এমপি সকল মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা নিজেও পালিয়েছে। বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা পলাচ্ছে। এখন আজান হয়ে গেল। আপনাদের আগামী দিনে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে, সুদৃঢ় করে তুলতে হবে বিএনপি, যাতে আগামী নির্বাচনে আমরা নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করি। সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দিয়ে বিএনপিকে বিজয় করতে হবে। এটি হচ্ছে আমাদের সকল নেতা কর্মীর দায়িত্ব। আপনাদের এই ঈদ উপলক্ষে আপনাদের মাঝে এসে এই বার্তাটি, তারেক রহমানের বার্তাটি আপনাদের মাঝে দিতে চাই। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামল হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।